এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার, রক্ত পরীক্ষা করা দরকার। এবার কি আমাদের এই বাংলায় আরো এক নতুন মোল্লা সাহেবের উদ্ভব হলো? এটাই কি বাস্তব? মানে আমরা কি চোখে ঠিক দেখছি নাকি আমরা চোখে ভুল দেখছি, নাকি এটার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই? তৃণমূল দলটা হচ্ছে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সার্কাস মার্কা দল। মানে এই দলের কিছু কিছু নেতারা এমন আছে যে যারা সত্যিকারেও সার্কাসের জোকারকে পর্যন্ত হার মানিয়ে দেয়। আর শুধু জোকারকে হারই মানিয়ে দেয় না, এরা তো পুরো শোটাই তারাই পরিবেশন করে, মানে তাদের দয়াতেই পুরো শোটা চলে। তো দেখুন, এতদিন তৃণমূল কংগ্রেস বলে এসছে যে তারা ধর্ম নিরপেক্ষ, মানে তারা ধর্মের রাজনীতি করে না। কিন্তু হ্যাঁ, মমতা ব্যানার্জির যে সমস্ত ভাষণ আমরা শুনতে পাই তাতে এটাই মনে হয়। अच्छा से कान दिल से सुन लो, जो काफिर है वो डरते हैं, वो मरते हैं, वो मरते हैं। তাছাড়াও কুণাল ঘোষ এটা করে কি বোঝাতে চাইছে আমরা জানি না, কিন্তু হ্যাঁ, হিন্দু ধর্মের লোকেরা সত্যি মানে আমি এই কথাটা না আগের ওয়ার্ডটার বলতে পারছি না। এরা কি পারবে, এই কুণাল ঘোষটা কি পারবে কোনো মুসলিমদের কপালে এবার তিলক তুলে দিতে? তিলক পরাতে পারবে? কোনো মুসলিমকে দেখাতে পারবে যে তারা তিলক পরে ঘুরছে? এরকম কুণাল ঘোষের ক্ষমতা আছে? কিন্তু না, কুণাল ঘোষরা হচ্ছে, তৃণমূল দলটা হচ্ছে একদম ধর্মনিরপেক্ষ। শুধুমাত্র এই কুণাল ঘোষ নয়, ঠিক আছে? শুধু কুণাল ঘোষের দোষ দিলে হবে না। সিপিএমের কোনো এক নেতাও নাকি গরুর মাংস পর্যন্ত খেয়ে সে তার সততা প্রকাশ করেছিল, ঠিক আছে? এই হচ্ছে বর্তমানের হিন্দুদের মানে পরিস্থিতি, যাদেরকে নিরপেক্ষ দেখানোর জন্য তাদেরকে এই সব কাজকর্ম করতে হয়। কিন্তু আরেকটা জিনিস, কুণাল ঘোষ গতকালকে এই প্রেস কনফারেন্সে শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা কথা বলেছে। একটা না, বেশ কয়েকটা কথা বলেছে। কথাটা আগে শুনুন। শুভেন্দু অধিকারী 2020 সালে, ঠিক 20 থেকে তিনি এই 20 নভেম্বর থেকে তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন। তার আগে বিজেপি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও, নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক, বিজেপি ধর্ম নিয়ে খেলে, এই কথাগুলো শুভেন্দু অধিকারী বলতেন। শুভেন্দু অধিকারী, তার নামে সিবিআই এর এফআইআর আছে। নিজের গ্রেফতারি এড়াতে বিজেপিতে গেছেন। একটা চোর, মেরুদণ্ড নেই, নিজের গ্রেফতারি এড়াতে অমিত শাহের জুতো বালিশ করতে গেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে গিয়ে বিজেপির পোষা কুকুরের মতো বাড়ির দরজায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে। ওর কি মানে আছে? পোষা কুকুরের মতো বাড়ির দরজায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে, ওর কি মানে আছে? এই কথাগুলো গতকালকে কুণাল ঘোষ প্রেস কনফারেন্সে বসে শুভেন্দু অধিকারীকে বলেছে, তাও আবার মাথায় টুপি পরে, বুঝতে পারছো? টুপি পরে একটা আলাদাই লেভেলের দোষ আছে তার মধ্যে, বুঝতে পারছো তো? 1 মাসও মনে হয় হয়নি, গত 1 মাসের মধ্যে কুণাল ঘোষই ওই শুভেন্দু অধিকারীকে নিয়েই কি বলেছিল সেটা একবার দেখো। শুভেন্দু আমার দলকে যেভাবে চলে গেছে, আক্রমণ করেছে, আমি আমার দলের হয়ে সেটা কাউন্টার করেছি। ও উগ্রভাবে বলে, আমি উগ্রভাবে বলি। শুভেন্দুর সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্ব বা ব্যক্তিগত শত্রুতা কোনোটাই নেই। যেন মনে হচ্ছে না যে শুভেন্দু অধিকারীর জন্য কুণাল ঘোষের দরদ উতলে পড়ছে। হ্যাঁ, গত 1 মাস আগে যিনি ওই সমস্ত নাটক করার মুহূর্তে, মানে নাটকের মধ্যে অ্যাকচুয়ালি স্ক্রিপ্টের ব্যাপার স্যাপার, তো ও কখন কি স্ক্রিপ্ট হয়ে যায়, মানে কোন দিকে কী রকমের সিরিয়ালের মোড়টা ঘুরে যায়, এটা বোঝা না খুবই কষ্টকর। সেম টু সেম কুণাল ঘোষেরও এই নাটকের মোড় যে কখন কোন দিকে ঘুরে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। এই যে দেখুন না, 15-20 দিন আগেই একদম কুণাল ঘোষের দরদ উতলে পড়ছিল, আর এখন সেই কুণাল ঘোষ আবার সেই শুভেন্দু অধিকারীকে জাতা বলে আক্রমণ করছে। তো এইরকম ভাবে বারবার মুখের ভাষা চেঞ্জ করতে লজ্জা করে না? আর একজন হিন্দু হয়ে এইভাবে মাথায় টুপি পরে প্রেস কনফারেন্স করতে লজ্জা লাগে না? দেখুন, শুভেন্দু অধিকারীকে নিয়ে যে সমস্ত কথাগুলো বলেছে সেগুলো নয় সাইডেই রাখলাম, কিন্তু হ্যাঁ, গতকালকে কুণাল ঘোষ যেভাবে প্রেস কনফারেন্স করেছে মাথায় টুপি পরে, সেটা নিয়ে স্বয়ং কুণাল ঘোষের ভিডিওতে, কুণাল ঘোষের চ্যানেলেই লোকে কি লিখেছে সেটা আমি আপনাদেরকে একটুখানি দেখাতে চাই এবং শোনাতে চাই। সংখ্যালঘু দরদি, এবার টুপি পরে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের ভোট পাবেন না কুণাল বাবু।
তারপরে একজন লিখেছে হারামজাদা এখন আবার টুপি দেওয়া শুরু করেছে। আর নিচের লাইনটা আমি বলছি না, ওটা আপনারা নিজেরাই পড়ে নেবেন। এগুলো হচ্ছে কুণাল ঘোষের চ্যানেলের কমেন্ট, কুণাল ঘোষের চ্যানেলে লোকে গিয়ে করেছে। আর বাকি অন্য অন্য জায়গা যে সমস্ত লোকে কমেন্ট করেছে, তারা যে সমস্ত কমেন্ট করেছে সেগুলো আমি আর আপনাদেরকে দেখাতেও পারবো না, শোনাতেও পারবো না। আর আমি আমার মুখ দিয়ে বলে আমি চাইছি না নতুন করে আরও একবার গিয়ে দাঁত ব্রাশ করি। তো তারপরে একজন লিখেছে এই খুশিতে সব চোর, সিটিংবাজ, তোলাবাজ, কাটমানিখোর মিলে একটু নাচন, কোন্দল, লম্পন ঝম্পন মারুন। তারপরে একজন লিখেছে দারুণ, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেয়ে ধর্মতলায় দাঁড়িয়ে সেকুলার প্রমাণ করেছিল, অথচ মোহাম্মদ সেলিমকে শূকরের মাংস খেতে হয়নি সেকুলার প্রমাণ করার জন্য। এরা হচ্ছে শূন্য কলসি। আবার একজন কুণাল ঘোষকে নতুন একটা নাম দিয়ে দিয়েছে, সে লিখেছে কুণাল উদ্দিন আউলিয়া। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। পশ্চিমবঙ্গের মেয়ে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, অষ্টমীতে মা দুর্গার পুজোর ভোগ যেরকম খাবো, বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইবো। হ্যাঁ খাও খাও, শুধু বিরিয়ানিটাই কেন খাবে? প্রয়োজন পড়লে তুমি 2 পিস অন্য কিছু চেয়ে খেতে পারো। আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি। আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। বাবা क्या बात है। তো এবার আমি আমারটাও বলি, সেটাও একবার সবাই একটু শুনুন। तू लड़का बनेगा और तू लड़की बनेगा, अगर तू इंसानी पैदा हुआ तो तू हिंदू ही बनेगा, अगर तू तृणमूल लीडर का कोई बच्चा पैदा हुआ तो तू चोरी बनेगा। माथाয় রাখবেন, ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, कभी रुकेगा नहीं। তো এটার পরিবর্তে আমার তরফ থেকেও আরেকটা হয়ে যাক, ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, कभी जोर से सुधरेगा नहीं। কাজে ভোট যখন দেবেন মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদীকে, এই ধাপ্পাবাজ জুমলাবাজ বিজেপি পার্টিকে একটাও ভোট নয়, একটাও ভোট দেবেন না। এরা আপনাদের জন্য কিচ্ছু করেনি। হ্যাঁ, এরা আপনাদের জন্য কিচ্ছু করেনি, সব কাজ সায়নী ঘোষই করেছে। আর সায়নী ঘোষ কী কাজ করেছে জানেন? হইচইতে কী সব ওয়েব সিরিজ রয়েছে সেগুলো একবার যারা দেখেছেন তারা খুব ভালো করে জানেন, আর যারা দেখেননি আমি চাই না গিয়ে ওইসব জিনিস দেখে আপনাদের রাতের ঘুম ডিস্টার্ব হোক। सही पकड़े हैं। আর যখন দেখবেন বিজেপির সাংসদরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে একদম ঘাট ধরে জিজ্ঞেস করবেন যে আমাদের আদায়ের টাকাগুলো কোথায়, আমাদের পাওনার টাকাগুলো কোথায়। 2021-এর ভোটের সময় মমতা ব্যানার্জি বলেছিল যে বিজেপির নেতা নেত্রীরা এলাকাতে গেলে তাদেরকে হাতা, খুন্তি, ঝাঁটা, বারুণ যা পাবেন তাই দিয়ে কী সব করতে বলেছিল। পরবর্তীতে দেখা গেল যে তৃণমূল নেতা নেত্রীদের দিকেই ঝাঁটা বারুণ তুলে ফেলেছে বাংলার মায়েরা। তো এবারও আমি শুধুমাত্র ভাবছি যে সায়নী ঘোষ এরকম ভাষণটা দিল, দেখা গেল সায়নী ঘোষই কোথায় সভা টভা করতে গেল, সেখানে ঘাড়ের গুল্লি গেল সায়নী ঘোষ নিজেই। আর হ্যাঁ, যারা গত ভিডিওটা দেখোনি, ভাইপোর ভূমিকম্প তোলা ভিডিওটা পাশে দেওয়া রইল, তো সবাই গিয়ে দেখে নিও। তো সবাই ভালো থাকো, বাই।